কর্তামশাই সকাল সকাল বাজারে গিয়ে বেশ কিছু সবজি কিনে যেমন এনেছে সুন্দর সুন্দর মাছও। এর মধ্যে আজ ভারী পছন্দ হয়েছে আমার এই ভেটকি মাছগুলোকে। খুব বড় সাইজ না, আবার খুব ছোটও না, খেতে বেশ মজা হয় যদি সর্ষে দিয়ে রান্না হয়। আর তার সঙ্গে যদি থাকে পছন্দ মতো ডাটা, না সজনে ডাটা না, আজ তৈরি করব আমি যে আগে একদিন দেখিয়েছিলাম নোটে শাকের ডাটা, সেই ডাটা দিয়ে। আপনারা ফেলে দেবেন কেন? হয়তো অনেকেই ফেলে দেন। সেই ডাটা সর্ষে দিয়ে কি যে ভালো লাগে, আপনারা হয়তো রান্না না করলে কল্পনাও করতে পারছেন না। আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব নোটে শাক আর সর্ষে দিয়ে ভেটকি মাছ। এর জন্য কি কি উপকরণ লাগবে? নিয়েছি 6 পিস ভেটকি মাছ, নোটে শাকের ডাটা, আর আছে সর্ষে পোস্ত বাটা। সর্ষে নিয়েছি 3 টেবিল চামচ, কালো সাদা সর্ষে মিশিয়ে, আর 1 টেবিল চামচের থেকে একটু কম পোস্ত। এটাকে খুব ভালোভাবে শিলবাটায় বেটে নিয়েছি, সামান্য নুন আর কাঁচা লঙ্কা সহযোগে। এছাড়াও নিয়েছি ফোড়নের জন্য 1/2 চা চামচ কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা। এবার বলি কিভাবে তৈরি করবেন। প্রথমে মাছগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে। অন্যদিকে কড়াই বা ননস্টিক প্যানে পরিমাণ মতো সর্ষের তেল গরম করতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। মাছগুলো এপিট ওপিট ভালোভাবে ভেজে নিয়ে এগুলোকে তুলে রেখে দিয়েছি একটা পাত্রে। এবার ওই কড়াইতে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি কালো জিরা আর কাঁচা লঙ্কাটাকে। অবশ্যই কাঁচা লঙ্কাটাকে চিড়ে দেবেন, নয়তো গরম তেলে দেওয়ার পরে এটা ফেটে যেতে পারে। এবং ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি নোটে শাকের ডাটাগুলোকে। যেহেতু খুব কচি নোটে শাক ছিল, তাই ডাটাগুলোকে আমি বেশ লম্বা লম্বায় রেখেছি। নোটে শাকের ডাটাগুলো দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট ভেজে নিতে হবে। এই সময় যোগ করতে হবে সামান্য নুন আর খুব সামান্য হলুদ গুঁড়ো। এগুলোকে মিশিয়ে নিতে হবে ডাটার সঙ্গে। এর ফলে ডাটার মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও টেস্টি হবে। 7 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিয়েছি তৈরি করা মশলার পেস্ট, যেটার মধ্যে আছে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর স্বাদ অনুযায়ী নুন। এবার এটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে সর্ষে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন পড়ে না। আমি 2 থেকে 3 মিনিটের মতো এই সর্ষেটাকে নোটে শাকের সঙ্গে রান্না করেছি। দেখুন তেল ছেড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আমি এখানে হালকা গরম জল ব্যবহার করেছি। প্রথমে যে জলটা দিয়েছি সেটা বাটিতে হওয়া জল, তারপরে হালকা গরম জল। আমি প্রায় মোটামুটি এখানে 1/2 কাপের মতো জল ব্যবহার করেছি। জল দেওয়ার পরে এটাকে মিশিয়ে দিয়ে দিয়েছি একটা ঢাকা। হালকা আছে বেশ কিছুক্ষণ এটাকে রান্না হতে দিয়েছি। ওই ধরুন 7-8 মিনিট খুব ভালোভাবে যখন ঝোলটা ফুটে উঠবে তখন দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলোকে। আর মাছগুলোকে দেওয়ার পরে আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মাঝে ঢাকা উল্টে একবার মাছগুলোকে উল্টে পাল্টেও নিয়েছি। এবং সব শেষে আঁচ বন্ধ করে দিয়ে দিয়েছি 1 চা চামচ সর্ষের তেল। এতে সর্ষে মাছ অসাধারণ টেস্টি হয়। যে কোনো ধরনের সর্ষে মাছ রান্না করার পরে যদি শেষে কাঁচা সর্ষের তেল দেওয়া হয় খেতে টেস্টি হয়। এখন আমার রান্না রেডি। এবার এটাকে পরিবেশন করা পালা। গরম গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে। একবার তাহলে তৈরি করছেন তো? রেসিপিটা দেখার পরে অবশ্যই একবার তৈরি করুন। আর তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।